সম্মানিত ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা সকলে জানেন যে বর্তমান 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো যারা হয়তো যে তাদের অনলাইনে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি দিয়েই কিন্তু বিদ্যালয়গুলোতে 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো আমি মনে করি এই শিক্ষার্থীদের অনলাইনে এই সুরক্ষা অ্যাপসের মাধ্যমে এটি নিবন্ধন করা প্রয়োজন। তো আমি এই প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব আসলে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনি আপনার বাচ্চার বা আপনার ছেলে মেয়েদের কীভাবে এই অনলাইন প্রক্রিয়াটি বা এখানে কিভাবে ভ্যাকসিনেশন কার্ড নেবেন, সংগ্রহ করবেন, সেই প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখিয়ে দেব। তো আপনার এই কাজটি করার জন্য শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড ফোন হলেই চলবে। তো প্রথমেই আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনার ডাটা কানেক্ট দিবেন। আমি ডাটা কানেক্ট দিয়েছি। দেওয়ার পর আপনি কি করবেন, একটি আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি সার্চ বক্সে লিখবেন সুরক্ষা অ্যাপ। এই যে আমি লিখলাম, লেখার পরে এখান থেকে আপনি কি করবেন, এটা ইনস্টল দিয়ে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, যার কারণে আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি এখানে সুরক্ষা অ্যাপসে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আপনি দেখেন এখানে লেখা আছে ভ্যাকসিনেশনের জন্য নিবন্ধন করুন। আপনি এই লেখাটিতে কি করবেন, ক্লিক করলাম। করার পরে এখানে দেখাচ্ছে তিনটি অপশান আছে। একটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র, আর একটা হচ্ছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট, একটা হচ্ছে পাসপোর্ট। তো মূলত আমি যেহেতু জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে করব, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম। করার পরে এখানে জন্ম নিবন্ধন সার্টিফিকেটের নম্বরটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি। তো অবশ্যই এটা ইংলিশে পূরণ করবেন। তো এখানে আমি জন্ম নিবন্ধন সনদের নম্বরটি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি জন্ম নিবন্ধন সার্টিফিকেট নম্বরটা দিলাম। দেওয়ার পরে এখানে সেই জন্ম নিবন্ধন সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখটি এখানে আমাকে দিতে হবে। তাহলে এখান থেকে আমি আগে সালটা সিলেক্ট করে নিই। তাহলে আমার সালটা হচ্ছে 2005 সিলেক্ট করলাম। 2005 সিলেক্ট করার পরে আমার মাসটা হচ্ছে 8 নম্বর মাস। তাহলে মাসটা সিলেক্ট করার জন্য আমি এই যে এখানে ক্লিক করতেছি। এই যে তাহলে 8 নম্বর মাস, তার মানে হচ্ছে অগাস্ট মাস। এই যে তাহলে এই অগাস্ট মাসের হচ্ছে 1 তারিখ। তাহলে আমি এখানে 1 তারিখে হয়েছে 8/1/2005। এখন আমি এটা ওকে করে দিলাম। তাহলে হচ্ছে 1/8/2005 দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এই যে যাচাই করুন অপশনটিতে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু অলরেডি নাম চলে এসেছে এবং এখানে মোবাইল নম্বরটি দিতে হবে। যে মোবাইল নম্বরে একটি ওটিপি কোড চলে আসবে, তো মোবাইল নম্বরটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো মোবাইল নম্বরটি দিয়ে দেওয়ার পরে আমি এখানে পরবর্তী অপশনে ক্লিক করলাম। করার পরে এখানে আপনার দেখেন বিভাগ নির্বাচন করতে হবে। তো আমি এখান থেকে আমার বিভাগ সিলেক্ট করে দিচ্ছি। তারপর জেলা, এখান থেকে জেলা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর হচ্ছে উপজেলা, তারপরে উপজেলা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর হচ্ছে ইউনিয়ন আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর হচ্ছে ওয়ার্ড নম্বর, আমি এটা ওয়ার্ড নম্বর সিলেক্ট করলাম। করার পরে এখানে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। তো পরবর্তী অপশনে গেলাম। যাওয়ার পরে এখানে বলতেছে যে কেন্দ্রের টিকা নিতে ইচ্ছুক, অবশ্যই সেই কেন্দ্রটা এখানে ক্লিক করে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে এই অপশনটি এখানে বলতেছে যে আমি শপথ করিয়া বলতেছি যে এই ফর্মে বর্ণিত সকল তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বের মধ্যে সম্পূর্ণ সত্য। তাহলে আমি এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখানে পরবর্তী অপশনে ক্লিক করব। একটু অপেক্ষা করি। তো এখন এখানে আমাদের অলরেডি এখানে 5 মিনিট অপেক্ষা করতে হবে এবং 5 মিনিটের মধ্যেই
আমি এখানে যে মোবাইল নম্বরটি দিয়েছি সেই মোবাইল নম্বরে একটি ওটিপি কোড অলরেডি চলে গিয়েছে। আপনার মেসেজের শব্দ শুনতে পেয়েছেন। তো যাই হোক, এখান থেকে আমি এই কোডটি দিয়ে দিচ্ছি, ওটিপি কোডটি। তো ওটিপি কোডটি দিয়ে দিলাম। তো এখানে তারপরে কি করতে হবে, যাচাইকরণে ক্লিক করব। ওকে, এখানে বলতেছে যে অভিনন্দন, কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে। তার মানে আমার কিন্তু কাজটি শেষ হয়েছে। আমি এখানে দেখাচ্ছি অভিনন্দন। তার মানে আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমার ভ্যাকসিন দেওয়ার জন্য একটি আমার কার্ডের প্রয়োজন। সেক্ষেত্রে আমার অনলাইনে কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে। আমাকে বলতে হয়েছে অভিনন্দন। তো সম্মানিত ভিউয়ার্স, এভাবেই আপনারা কাজটি করবেন। তো মূলত অনেকেই যে সকল শিক্ষার্থী 12 থেকে 18 বছর যাদের বয়স, তারা কিন্তু ভ্যাকসিন নিয়েছে। কিন্তু আমি মনে করি যে ভ্যাকসিন নেওয়ার পরেই কিন্তু এরকম একটি আপনার এই ভ্যাকসিন কার্ড নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে আপনি এভাবেই আপনার মোবাইল অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।